এয়ারপোর্টে ল্যান্ড করা হবে। কিন্তু হঠাৎ করে প্লেনটা কাঁপতে শুরু করে। এতে করে তো প্লেনে থাকা সব যাত্রীরা প্রচন্ড ভয় পেয়ে যায়। তবে সব থেকে বেশি ভয় পায় লিনের পাশে বসে থাকা একটা মেয়ে। সে তো ভয়ে লিনের এই জায়গায় সে জোরে চাপ দিয়ে ধরে রাখে। এতে করে আমাদের লিনের অবস্থা তো 12টা বেজে যায়। আর সে মেয়েটাকে বারবার করে তাকে ছাড়তে বলছিল। এই মেয়েটার নাম ছিল চ্যাং। চ্যাং তো বারবার করে বলতে থাকে, আমাকে কেউ বাঁচাও, আমি এখনই মরে যাব। লিন তাকে বোঝানোর চেষ্টা করে যে প্লেন কিছুই হয়নি, এটা সাময়িক একটা প্রবলেম হয়েছে, এখনই ঠিক হয়ে যাবে। আর সমস্যার কারণে প্লেনটা অন্য একটা এয়ারপোর্টে ল্যান্ড করে। কিন্তু চ্যাং তখনও পাইলটের নামে বলতে থাকে এদের প্লেন চালানোর কোনো অভিজ্ঞতাই নেই, এই জন্যই এরকম একটা অ্যাক্সিডেন্ট হতে হতে আমরা বেঁচে গিয়েছি। তখনই সেখানে লিন এসে দাঁড়ায় আর বলতে থাকে এখানে পাইলটের কোনো দোষই নেই, এই ধরনের প্রবলেম মাঝে মধ্যেই হয়ে থাকে। চ্যাং বলে তুমি কে যে এখানে এসে আমাকে কথা শোনাচ্ছ? লিন বলে আসলে আমিও একজন পাইলট। চ্যাং বলে এই জন্যই তো তুমি ওদের পক্ষ নিয়ে কথা বলছো। লিন বলে প্লেনে কিছুই হয়নি, দেখবে এখনই প্লেনটা চালু হবে। আর বলতে বলতেই অ্যানাউন্স করা হয় যে প্লেন ঠিক হয়ে গিয়েছে আর সবাই যেন আবারও প্লেনে ফিরে আসে। প্লেন এখনই তার যাত্রী নিয়ে আবার চালু হয়ে যাবে। তারপর প্লেন এসে ঠিক এয়ারপোর্টে ল্যান্ড করে। এয়ারপোর্ট থেকে নেমে যাওয়ার সময়ও চ্যাং লিনকে ধাক্কা দিয়ে চলে যায়। যাক, তার পরের সিনে আমরা চ্যাংকে তার মায়ের শেষকৃত্যের অনুষ্ঠানে দেখতে পাই। এখানে চ্যাং তো তার পুরনো দিনের কথা মনে করতে থাকে। ছোটবেলায় তার বাবা মা অনেক ঝগড়া করত, এই জন্য চ্যাং যখন ছোট ছিল তখনই তার বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছিল। আর এখন তার মাও তাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। এইসব ভেবে সে তো অনেক কান্না করতে থাকে, কারণ এই পৃথিবীতে মা ছাড়া তার যার কেউই নেই। তখনই সেখানে তার মায়ের এক বন্ধু আসে, আর ওনার নাম হচ্ছে মিস্টার লি। মিস্টার লি বলে আমি তোমার মায়ের অনেক কাছের একজন বন্ধু, এই জন্য সে সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গিয়েছে। চ্যাং বলে আমি আমার মায়ের মুখে কখনোই আপনার নাম শুনিনি, এর মানে আপনি আমার মায়ের সম্পত্তি আত্মসাৎ করেছেন। এইসব কথা শুনে মিস্টার লি বলে আমি তোমার মায়ের সম্পত্তি আত্মসাৎ করিনি, আমি সবকিছুই তোমাকে ফিরিয়ে দিব, কিন্তু